দেখছস তোর বউ রাক্কল বরাদ্দ, হ্যাঁ কোনো খেয়াল আছে আমরা দুজন জেনে নাস্তার লেগে বয়ে রয়েছি? তোর বউ তো কোনো কামই ঠিক মতন করতে চায় না, হুদ্দা কাম চোরা, সারাদিন খালি মোবাইল টিপা নিয়ে ব্যস্ত। আচ্ছা বাবা কয়টা বাজে দেখতো, ঘড়িটা দেখ, তোর অফিসে লেট হয়ে যাবো না? থাক না মা, একটু আস্তে ধীরে করুক। আর এখনো 1 ঘন্টা সময় আছে অফিসে যাওয়ার। ও একা মানুষ, বাসায় কাজ করে, অফিসে যায়, তুমি তো সবই দেখো না, দেখেও যেন না দেখার ভান করো, সেটাই আমি বুঝি না। বাবা বাবা এই তো শুরু হয়ে গেল বউর গীত গাওয়া, হ্যাঁ বোন মতো তোর কাছে আমি কিচ্ছুই কইতে পারি না, অমনেই শুরু করে দিচ্ছে তো কথা। এই নাও তোমার নাস্তা। মা নিন, নাস্তাটা করে নিন। কি গো বৌমা, তুমি এইটা কি বানিয়ে আনছো? তোমার না কইছে আমার লাগে সুন্দর দেখা ঘি দিয়া পরোটা ভাই জানতে। ইয়া আল্লাহ, পরোটাগুলো তো পুরা শেষ। কি রে, এই পরোটাগুলো কি খাওয়া যায় এরকম পুরা পরোটা? মা আপনি তো ঘি ছাড়া পরোটা খান না, ঘিটা তো পাচ্ছি না, আর এইদিকেও আমার অফিসে যাওয়া লেট হয়ে যাচ্ছে। আজকের মতো এই রুটিটা খান, কালকে ঘি দিয়ে পরোটা বানিয়ে দেবো। কইছি না তোর বড়টা কাম চোরা, হ্যাঁ কোনো কথা কইলে কই মাসের মতন কানে আড়ে, কোনো কথা শুনবো না। আর রুটিটা পুরাই মুরাই কি করছে? এই পুরা রুটি আমি কেমনে খামু? লবণ দিয়ে এটি কি করছো? কি রে কি করছো লবণ দিয়া? এগুলা কি মুখে দেওয়া যায়? সরি মা, তাড়াহুড়া করতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছে। হইছে, রাখো তোমার কথা। তোমার কোনো কাম করতে দিলে তুমি ঠিকঠাক মতো কোনো কাম করতে পারো না, সবসময় খালি কানে আনে, তোর বউ খালি কানে আনে, বুঝছো? মা তোমাকে একটা কথা বলি, তেলে ভাজা পরোটা খাইলে স্বাস্থ্যের জন্য অনেক খারাপ, আর তেল ছাড়া পরোটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই পরোটা কিন্তু ভালো মা। তেল দেওয়া পরোটা খাইতে খাইতে একসময় দেখা যাবে তোমার অনেক সমস্যা হইব। এই তেল ছাড়া পরোটা খাও, সেটা তোমার জন্য স্বাস্থ্যের জন্য অনেক ভালো। বুঝছি, তোর বড় কিচ্ছু কম দেবো না, তোর বড় কিছু কইলেই তুই খপ করে ধরে বলবি। ওই একটু মার সাপোর্ট করবো তা না, একটা বড় সাপোর্ট করে আমার দুনিয়ার কথা শোনায় দে। হুন এক কাম কর, সবসময় না ওই যে বোর ওই যে আসলের মধ্যে থাইকা বোরে মাথায় তুলে নাচানাচি শুরু করে দিই, বুঝছস? আর আগের দিনের বেড়ারা ছিল সিংহের মতো, আর এখনকার বেড়ারা যে কি হয়েছে রে, হ্যাঁ বোরে লইয়া খালি নাচানাচি করতেছে, নাচানাচি করতেছে। কি আর এগুলা কি মরদ নাকি? কোনো সাহসই নাই। আচ্ছা মা বাদ দাও তো, আজকের মতো হলেও কষ্ট করে একটু খাও। কালকে থেকে তোমাকে ঘি দিয়ে পরোটা বেজে দিবে, এমনিতে আজকে দেরি হয়ে যেতেছে মা। এই শোনো, একটু সময় লাগলেও কালকে মারে ঘি দিয়ে পরোটা ভাজে দিও। আগামীকালকে আমি একটা পার্টিতে যাব, আমার যে ব্লেজারটা আছে না একটু ওয়াশ করে রেখো। ওফো, আজকে তো আমার অফিসে গুরুত্বপূর্ণ একটা অ্যাসাইনমেন্ট আছে, আমার আস্তে আস্তে লেট হয়ে যাবে। এক কাজ করো, আমি তোমাকে যে পাঞ্জাবিটা দিয়েছিলাম না, ওটা ধোয়া আছে, লন্ড্রি করা আছে, ওইটা পরে যেও। আর তাছাড়া ওইটা পরলে তোমাকে অনেক স্মার্ট লাগবে। ও আচ্ছা, ওই পাঞ্জাবিটা, ওইটাই পরে যাব, কোনো সমস্যা নাই। আর বাঙালিদের তো পাঞ্জাবি আর পায়জামাতে অনেক সুন্দর লাগে। আহা এ বৌমা, তুমি আমার কি কও? তোমার তো আমার পোলা কইলো ব্লেজার ওয়াশ করে রাখতে, তুমি ব্লেজার ওয়াশ করে রাখবা? তুমি ওরকম পাঞ্জাবি পায়জামা পইরা তারপরে যে অনুষ্ঠানে যাইতে, এই তুমি জিন্দেগিতে দেখছো কোন পার্টিতে পাঞ্জাবি পায়জামা পিন্দা যায়? দেখছো? এই এই পাঞ্জাবি পায়জামা কোনো ড্রেস হইলো? আমার পোলাই যে অনুষ্ঠানে শুট বুট পিন্দা। তুমি না এসব কামচুরামিগিরি বাদ দাও, তারপরে কামচুরামিগিরি করতে বাদ দিয়ে দিতে কও। কিছু কইলে একটা চাকরির অজুহাত দেয়। এই যে শুনো, তোমার মতন হাজারটা বউ না এরকম ঘরও সামলায় আবার চাকরিও করে, যে রান্ধে হ্যাঁ চুলও বান্ধে, বুঝতে পারছো? মা, আমার কি চাকরি করা খুব দরকার? আমি তো চাকরি করি আমার এই সংসারটা ভালো রাখার জন্য। এই যে আমি চাকরি করে যে স্যালারিটা পাই, সব টাকাই তো আপনার হাতে দিই। আমি কি কখনো টাকা পয়সার ব্যাপারে কোনো হিসাব টিসাব করি? টাকা কি করছেন, কোথায় খরচ করছেন, এসব ব্যাপারে তো কখনো কিছু আপনার জিজ্ঞেস করি না। আর তাছাড়া আমি চাইলেই তো যখন স্যালারিটা পাই আমি আমার নিজের খরচটা রেখে দিতে পারি, কিন্তু আমি সেটা করি না। আমি তো চাইলেই পারতাম বেতন পাওয়ার পরে কিছু টাকা বাবার বাড়ি পাঠা দিতে, ভাই বোনের খরচ চালানোর জন্য, কিন্তু আমি তো সেটা করি না মা। যা পাই সব আপনার কাছে আমি দিয়ে দিই। আমি আপনাদের কথা চিন্তা কইরা চাকরি করি, সংসার চালাই, আর আপনি কিছু হলেই কোন আমি চাকরির অজুহাত দেখাই? পরের চাকরি করলে কি মা নিজের মতো করে চলা যায়? আপনার পোলা তো চাকরি করে, ওরা জিজ্ঞেস করে দেখেন তো আপনি। আর আমি চাকরি করলে যেহেতু আপনার এতই সমস্যা, ঠিক আছে আমি আর আগামী মাস থেকে চাকরি করব না। আজকে আমি অফিসে গিয়ে বসকে বলে দিব যে আমি আর চাকরি করব না।
আমি চাকরিটা বাদ দিলে তো আপনার কোনো সমস্যা হবে না। ঘরের যত কাজ কাম আছে সব কিছু আমিই করব, আপনার কিছু করতে হবে না। আরে বৌমা, তুমি চাকরি ছাড়বা কেন? আমি তো তোমার লাগে একটু মজা করছি। কি রে, মজা করছি না? তোমার তো আমি একটু বাজায় দেখলাম, তুমি জানি কি কম। আর তুমি চাকরি ছাড়বা কেন? চাকরি ছেড়ে ঘরে ভেবে কি করবা? শোনো বৌমা, আমার ছেলেটা না ঠিকই কইছে, এই পরোটা না স্বাস্থ্যের জন্য ভালো না। এখন থেকে না তুমি আমারে রুটি ভেজা দিবা, আমি রুটি খাবো না রে। আর যে ডিম, এই যে এইটাও খাই দেখতেছি। আমি তো লবণের কথা এমনি কইছি, ডিমে লবণ ঠিক আছে। আসলে না তোমার মতন বৌমা না পাওয়া ভাগ্যের ব্যাপার। বৌমা তুমি চাকরি চাইরো না, চাকরি কইরা সংসারের অনেক আয় উন্নতি করবা। চাকরি চাইলে কি আয় উন্নতি করতে পারবা? তুমি কোনো চিন্তা করো না বৌমা, এই চাকরি করে তুমি যেটুক কাম পারবা তুমি এইটুকুই করবা, আর বাকি কাম আমি সামলাই নিব। বুঝতে পারছো? আসলে কাম কাজ করলে না আমার শরীর কত ভালো থাকবো। ঠিক আছে না বাজান? বৌমা তুমি কিন্তু আর ভুলেও চাকরি ছাড়ার কথা কেউ না। তোমার অফিস করে যদি কাজ কাম করতে অসুবিধা হয়, নাস্তা বানাইতে অসুবিধা হয়, সব কিছু আমি করে নেবো। সকাল সকাল আমি তোমার নাস্তা বানাই দেবো, আমিও খাবো তুমিও খাবে না রে বাজান। আমার লক্ষ্মী বৌমা সংসারের জন্য কত চিন্তা করে না রে। তুমি আর চাকরি চাইরো না মা, তোমার লাগে লাগে আমি সব কাম করবো। তুমি এখন থেকে তো আমার বৌমা হয়ে থাকবে না, আমার মাইয়া হয়ে থাকবা। তুমি চাকরি চাইরো না মা, চাকরি ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা নাস্তা করে না, আমি বাদ বাকি খাবার নিয়ে আসছি। আচ্ছা কাকা কাকা, ভালোই মজা হয়েছে না রে বাজান? বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন। কিরে তুই কি করছ এখানে? আরে আব্বা তুমিও না কেমন জানো, যখন তখন রুমের মধ্যে ঢুকা যাও। আমি একটু নিজের আয়নায় দেখতাছিলাম। দেখা কি আর নিজের অসুন্দর চেহারা সুন্দরকরণ যাইবো? এই তোর না আজকে ভাইবা পরীক্ষা, তুই অহন আয়নার সামনে কি করস? আব্বা হয়েছে কি, আমি না এখনই বাইরে যেতাম বুঝছো, কিন্তু পেটটা না কেমন যেন ফাইপা আছে। এই ৬-৭ বারের মতো বাথরুমে গেছি, বাপারিং হইতাছে বুঝছো, লোডিং চলতাছে। এই ডাউনলোড হইলে না আমি চলে যাবো। হইছে হইছে, এইসব অজুহাত দিয়া হইছস তো একটা অকর্মা। অহন যা, এমনি না হইলে গিয়া জামাল টাকা তাড়াতাড়ি ডাউনলোড দিয়া ভাইবা বোর্ডে আয়। যাই তো, কিন্তু তুমি এত টেনশন করো কে? ভাইবা পরীক্ষা তো আমার বাপে নিবে। সোনা চান্দু, আপনার বাপ ভাইবা নিব বলে এত খুশি হবার কিছু নাই। ভাইবা বোর্ডে টিকতে হইলে সবার থেকে ভালো রেজাল্ট করতে হইব। কেন আব্বা, এটা তুমি কেমন কথা কইলা? আমি তোমার পুলা হিসাবে ভাইবা বোর্ডে একটা বিশেষ সুবিধা পাওয়ার কথা না? শোনো বাপজান, তুই যত আশাই করো, তুমি আমার পোলা হও আর যেই হও, আমার কাছে তুমি বিন্দু পরিমাণও ছাড় পাবা না। আমি 30 বছর হয় ওই কোম্পানিতে সততার সাথে চাকরি করতেছি। আমি স্বজন প্রীতি কইরা সেই সুনাম নষ্ট করতে পারব না। আর আর একটা কথা কান খুইলা শুইনা রাখ, ভাই বাতে গিয়া কিন্তু আমারে ভুইলাও আব্বা করে রাখতে পারবি না। তাহলে কি কমো তোমারে খালু? চুপ থাক ফাজিল কোন হানকার। ভাই বাবুটে যারা থাকে হ্যাঁ সার কইতে হয়, তুইও আমার সার কইবি। অহন যা, তাড়াতাড়ি টয়লেট করে ভাই বাবুটে আয়। আব্বা বাবু, এই কি ব্যাপার, তুই আমারে আব্বা বলে ডাকতেছিস কেন? ও সরি। আচ্ছা তোকে না বলে দিয়েছি ভাই বাবুটে এসে স্যার বলে সম্বোধন করতে? সরি। আর তুই ঘরোয়া ভাষায় কথা বলছিস কেন? শোন, আগে ভাষা ঠিক কর। রুমে সিসি ক্যামেরা লাগানো আছে, আমি চাই না ভাই বাবুরে এসে কেউ আমার পেশা দায়িত্ব নিয়ে কথা বলুক। আব্বা মানে স্যার সরি, আসলে আমি না হয় ভাষাটা ঠিক করছি, ওইটা তো প্রবলেম নাই। একটা কথা বলুন তো, এই যে ভাইবা বোর্ডে কি আপনি সবাইকে তুই বলে সম্বোধন করেন? সরি, আমার ভুল হয়ে গেছে, আপনি বসুন। মানুষদের যে কি ভাবে পজিশনটাই বলে যায়। আপনার পার্সোনাল অ্যান্ড এডুকেশনাল ফাইলটা দেখলাম। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি আমাদের কোম্পানিতে কেন চাকরি করতে এসেছেন? স্যার এর পিছনে 2টা কারণ আছে। ফার্স্ট কারণটা বলছি, আপনাদের এখানে মেধাবী আর কর্মমুঠ মানে পরিশ্রম করতে পারবে এরকম লোক দরকার। এর মধ্যে আমি বেস্ট, আমি সেরা। আপনি যে কত মেধাবী আর কর্মঠ সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে।
আব্বা মানে মানে স্যার আপনি আমাকে কিছু বললেন? না, আমি কিছু বলিনি। তা আপনার দ্বিতীয় কারণটা কি শুনি? স্যার দ্বিতীয় কারণটা হচ্ছে আমার পড়াশোনা শেষ হয়েছে মাত্র 6 মাস হয়েছে। এর মধ্যে আমার একটা জল্লাদি বাবা আছে বুঝছেন, উনি আমার কানের কাছে এসে খালি জ্ঞান জ্ঞান করে যে একটা চাকরি করস না চাকরি করস না কেন। ওই তোর কত বড় সাহস, তুই আমারই সামনে বসে আমাকেই বলছিস আমি জল্লাদ? হ্যাঁ বাবা মানে স্যার আপনি কিন্তু ভুলে যান না এটা আপনার বাসা না, এটা আপনার অফিস, তো ভদ্রতা বজায় রেখে কথা বলুন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে পরে প্রশ্ন করছি। আচ্ছা বলুন তো, আমেরিকার রাজধানী যদি ওয়াশিংটন ডিসি হয়, আপনি বলবেন ওয়াশিংটন ডিসি কোন রাজ্যে অবস্থিত? কি বলেন স্যার, আমি তো জানি আমেরিকার রাজধানী নিউ ইয়র্ক। আমি এমন একটা লোককে প্রশ্ন করেছি যে কিনা আমেরিকার রাজধানীর নামই জানে না। আব্বা তুকু স্যার, আচ্ছা আমার কাজ তো হচ্ছে বাংলাদেশে, তাহলে আমি আমেরিকার রাজধানী নাম জেনে কি করব? সেটাই যদি জানতেন তাহলে এইসব সাধারণ জ্ঞান আপনার মগজে থাকতো। আচ্ছা বাদ দিন, এবার বলুন বাংলাদেশ সংসদে মোট আসন সংখ্যা কত? স্যার দুঃখের কথা কি, আমার বাবা কখনো আমার সংসদে নিয়ে যায় নাই, আমি আসন কিভাবে গুনবো বলেন, আমি তো কোনোদিন দেখিই নাই। ছি, একজন মাস্টার্স পাস ছেলে এই সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারছে না। আমার কাছে তো মনে হয় পড়াশোনা একদম করেননি বললেই চলে। স্যার আপনি সেটা অবশ্য মন্দ বলেননি, আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, কি করেছি জানেন, সেইখানে ইউনিভার্সিটির ফ্রেন্ডের সাথে এইটা সেইটা এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট ঘুরেছি, আর আমার একটা সুন্দর গার্লফ্রেন্ড ছিল, ওর সাথে টাইম স্পেন্ড করতে করতে পড়াশোনা তো ভুলেই গিয়েছিলাম, এর জন্য আর পড়াশোনাটা করা হয়নি। আচ্ছা আমি যতদূর জানি আপনাকে বাসা থেকে সীমিত পরিমাণ টাকা দেওয়া হতো, আপনি এসব করার জন্য টাকা পেতেন কোথায়? আপনি কি যে বলেন না স্যার, শুনেন স্যার, আমার বাবা একটা কোম্পানি বড় অফিসার, আমার বাবা পকেট থেকে মাঝে মধ্যে আমি 2-1 হাজার টাকা সরিয়ে ফেললে আমার বাবা কোনো টেরই পেত না। কি তুই আমার মানিব্যাগ থেকে টাকা মারতি? এর লাগাই তো কই মাঝে মাঝে আমার মানিব্যাগ থেকে 500-1000 টাকার নোট হাওয়া হয়ে যায় কই। আজকে তোরে আমি খাইছি, দাঁড়া আমার স্কেলটা গেল কই, আমার স্কেলটা কই গেল? স্যার আপনি কিন্তু অফিসের ডিসিপ্লিন নষ্ট করছেন স্যার, একটা কথা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, আপনি কিন্তু আমার ভাইবা নিচ্ছেন। আর আপনি কি চান আমি আপনার মতো একটা অনেস্ট অফিসারের সাথে মিথ্যা কথা বলি? তোরে আমি বাসায় গিয়ে বুঝাইতেছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে শেষ একটা প্রশ্ন করি, পানিতে থাকে এমন 5টা প্রাণীর নাম বলেন তো। স্যার এটা তো খুবই সোজা, আমি একটা ট্যালেন্টেড ছেলে, এই ধরনের প্রশ্ন করলে আমি তো অ্যান্সার পেরেই যাব। শুনুন তাহলে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, মাছ, মাছের বাবা, মাছের মা, মাছের ভাই, আর মাছের রসিক বিআই। হয়েছে অনেকক্ষণ ধরে তোর এই ফাজলামো আমি সহ্য করতেছি, আর না তুই এখন এই মুহূর্তে এই অফিস থেকে বেরোয় যা, বাসায় গিয়া তোর পেট পরিষ্কার কর, তোর পেট এখনো পরিষ্কার হয়নি। স্যার আপনি কিন্তু আমার সাথে অপেশাদার আচরণ করছেন, আর সিসিটিভি ক্যামেরায় আপনার কলিগরা কিন্তু এই ভিডিওটা দেখতেছে, এদিকে আপনার সুনাম নষ্ট হয় না? সুনাম এর থেকেও বেশি নষ্ট হইব যদি তুই আর 1 মিনিটও এই অফিসে দাঁড়াস। তুই এইখান থেকে যাইবি না আমি তোর বাটাম দিয়া বাইরে মু। আরে আব্বা, আরে স্যার যাইতাছি, আসলে হইছে কি এই অফিসের মানুষজন ম্যানার শিখে নাই। গেলাম, আসসালামু আলাইকুম। আমি তোরে বাসায় যাই ম্যানার শিখামো, আগে আমি অফিস শেষ করে বাসায় ফিরি। বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাও, আর নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। স্যার গত 2টা মাস ধরে আমাকে কোনো টাকা পয়সা দেন না, ঘরে বউ পোলাপান আছে, আমাকে তো চলতে হয়, একবার চিন্তা করে দেখছেন স্যার, টাকার অভাবে স্যার ঘরে বাজার সদাই করে নিয়ে যেতে পারি না, অথচ স্যার গত 2 মাস ধরে গাধার মতো খাটতাছি, আজকে যদি বিল পরিশোধ না করেন আপনারা এখানে আর কাজ করতে পারবো না স্যার। এই গাধা কি কও, কাজ না করলে টাকা পাইবা? স্যার আপনি গত 2 মাস ধরে আমাকে একই কথা কইতাছেন, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, এমনি হলে কেমন হইব স্যার, আমাকে টাকা পয়সাও দিচ্ছেন না। স্যার আপনারা তো জানেন আমরা লেবার মানুষ, প্রতিদিন কাজ করে ঘরে বাজার করে নিয়ে যেতে হয়। আচ্ছা যাও কাজ করো, দিমুনে যাও। না স্যার আমগো টাকা দেন। কন্ট্রাক্টর সাহেব আজকে তো 100 বস্তা মাল আইব, ওরা যদি চলে যায় তাহলে আপনার মাল কে উড়াইবে? তার চেয়ে বরং আমি কই কি
এক সপ্তাহের ওগো টাকা দিয়ে দেন, পরের টাকা না হয় আপনি পরে দিলেন। একদম ঠিক কইছো। লেবারদের টাকা যদি মালিক ঠিক মতো না দেয় তাহলে কি লেবারদের লইয়া কাজ করানো যাইবো না। আজ দেই কাল দেই কইয়া মালিক তো টাকা ঠিক মতো দিতেছে না, কত টাকা বাইজে গেছে। আচ্ছা ঠিক আছে, এই কাজের কন্ট্রাক্টটা দিয়ে তো আমি নিছি, লেবারদের সুখ দুঃখে তো আমারই পাশে থাকতে হবে, তাই না? এইখানে 2 লাখ টাকা চেক আছে, ভাবছিলাম এই চেকটা দিয়া নতুন কিছু মাল নেব। তোমাদের যেহেতু টাকার দরকার, টাকাটা লও, 1 লাখ টাকা উঠাইয়া তোমরা নিবা, যে টাকাটা পাও। আর 1 লাখ টাকা তোমাদের অগ্রিম দিলাম। সত্যি কইতেছেন স্যার? আরে হ্যাঁ, সত্যি কইতেছি, চেকটা দেখলে বুঝতে পারবা এটা 2 লাখ টাকা চেক। ধন্যবাদ স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মন দিয়ে কাজ করে যাও। কন্ট্রাক্টর স্যার, এইটা আপনি কামটা ঠিক করলেন। আমি কইছি এক সপ্তাহের টাকা দিতে, আপনি ওরে পুরো 2 লাখ টাকা দিয়ে দিলেন। কামটা আপনি ঠিক করেন না। দূর মিয়া, আপনি কি ইঞ্জিনিয়ার হইছেন পেঁয়াজ খাইয়া, তাই না? আমি কি এতই বোকা 2 লাখ টাকা একটা চেক দিয়ে দিব? আরে মিয়া, আমার অ্যাকাউন্টে 1,70,000 টাকা আছে। ব্যাংকে যখন যাবে না, ব্যাংক তো বাউন্স করে দিব। ওরে কন্ট্রাক্টর সাহেব, আপনি তো সেই একটা বিটকেল মিয়া। ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের এই ওয়াশরুমটা যদি পুরো টাইলস ব্যবহার করি তাহলে কত টাকা বেশি খরচ পড়বে? 4-5 হাজার টাকা পার স্কয়ার ফিটে বেশি লাগতে পারে। তাইলে স্যার, আপনারা কি আমগুর সাথে মজা করতেছেন? কম দিই স্যার। কালকে যে চেকটা দিলেন, এই চেকটা নিয়ে ব্যাংকে গেলাম, ব্যাংকের কর্মকর্তারা কি উল্টা পাল্টা কয়, চেক ব্রাউন না ব্রাউন্স হয়ে গেছে, টাকা তো দিতেছে না স্যার। এমন কেন করতেছেন স্যার আপনারা? কোন একটু চেক বাউন্স করে দিচ্ছে মানে? তাহলে টাকা কই গেল? কন্ট্রাক্টর সাহেব, একটা মিসিং হয়ে গেছে। কি মিসিং? আর বললেন না, আপনার মাল আনতে গিয়া 30,000 টাকার দরকার পড়ছে। তাই আমার পকেটে আপনার সাইন করা চেক ছিল, আমি 30,000 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে তুইলা ফেলাই। দূর মিয়া, আপনি এটা কোনো কাম করছেন? আপনি যে ব্যাংক থেকে 30,000 টাকা উঠাইছেন, এই কথাটা তো আমারে বলতে পারতেন। আপনি তো আমারে কোনো কিছুই বলেন নাই। লোকটা কত আশা করে ব্যাংকে গেছে, সব আশা তো মাটি হয়ে গেল। জাভেদ ভাই, এদিকে আসো। শোনো, তুমি মনে কিছু করো না, বুঝছো? এটা তো ভুল হয়ে গেছে, চিন্তা করো না। মালিক 2-1 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে, তুমি ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা উঠাই নি। 2-1টা দিন কষ্ট করো, কোনো সমস্যা নাই। তাহলে কি চেকটা আমার কাছে রাখুন? হ্যাঁ, চেকটা তোমার কাছে রাখো। 2-1 দিন পরে তো এই চেকটা দিয়ে টাকা উঠাইতে হবে। যাও। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মানুষটা এইভাবে বোকা বানাইতে হয়, বুঝছেন না? বুঝেন নাই? আপনি যে বিটকেল মিয়া, আপনি আমারে বোকা বানান না? আরে তুমি জাবেদ না, আমাদের বাসায় কাজ করছিলে? ও চাচা, আমি জাবেদ। তো তুমি এইখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছো কেন? চাচা, আমি অনেক কষ্ট করে কান্না করতেছি। কি করবো চাচা এখন? আমি বুঝতে পারছি রে জাবেদ, ওরা তো রক্ত চোষা বাদর, গরিব মানুষের টাকা আমায়রা খেয়ে ওরা বড় লোক হয়েছে। যাই হোক, তুমি কোনো চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করতেছি। কাল তুমি 12টা বাজে ব্যাংকে যাবে, তোমার ব্যাংকের চেক পাস হয়ে যাবে, ঠিক আছে? চিন্তা করো না, ওকে? ঠিক আছে চাচা। তাহলে কাজের কি অবস্থা এখন বলেন তো? এই তো আগাচ্ছে মোটামুটি। টাকা পয়সা তো ঠিকঠাক ভাবে দেন না। আরে টাকা, এই নেন কন্ট্রাক্টর সাহেব, আপনার 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা মানে? কিসের টাকা? আমগো পাওনা 1 লাখ টাকা আমরা বুঝা পাইছি, বাকি 1 লাখ টাকা ফেরত দিলাম। আমগো কোনো অগ্রিম টাকা পয়সা লাগবে না। কি কইতেছো তুমি? টাকা উঠাইলে কেমনে? ব্যাংকে তো টাকাই জমা হয়নি। নাটক বন্ধ করেন কন্ট্রাক্টর সাহেব। আর কত? গরিব মানুষের রক্ত চুইসা খাইতে খাইতে আজকে আপনার বড় লোক হইছেন। আপনারা তো মানুষ না, মানুষ নামের জানোয়ার। তুমি কি সব বাজে বাজে কথা কইতেছো জাবেদ মিয়া? জাবেদ, তুমি লেবার হয়ে আমাদের সাথে বেদবি করতেছো। চুপ করেন আপনারা।
আপনারা তো নরম মানুষ পাইলে যাতা ব্যবহার করেন। আরে আপনারা কি একবার ভাইবা দেখছেন আপনারা যে মানুষ আমরা রক্ত মাংস করা সেই একই মানুষ, আর আমগো টাকা মাইরা খেয়া আপনারা আরামে এসে চলতেছেন, আর আমরা টাকা না পাইয়া বউ পোলাপা নিয়ে রাস্তায় ঘুরি, অনাহারে থাকি। আরে আপনাদের কি কোনো বিবেক নাই? উপরওয়ালা দেখতেছে, আপনাদের এই শাস্তি একদিন পেতেই হবে। আপনারা তো দুজনে কুবুদ্ধি করে অ্যাকাউন্টে টাকা জমাই করেন নাই, যাতে আমি ব্যাংকে গেলে ফেরত চলে আসতে পারি। আল্লাহর রহমতে একজন ভালো মানুষের উসিলায় আমগো টাকাটা আমরা ফেরত পাইছি। আজকে যদি আপনাকে এই 1 লাখ টাকা আমি মাইরা খাইতাম, তখন আপনাকে উচিত শিক্ষা হতো, তাই না? কিন্তু আমি তো আপনাকে মতো জানোয়ার না, আমরা গরিব মানুষ হইতে পারি, কিন্তু আপনাকে মতো অমানুষ না। আপনারা যে হাজার হাজার গরিব মানুষের হক নষ্ট করতেছেন, হক মাইরা খাইতেছেন, এই সাজা একদিন উপরওয়ালা ঠিকই দিব। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।